দশমিকের ভাগ। প্রথমে দেখো 0.8 ভাগ হচ্ছে 2। তাহলে 2 দ্বারা 8 কে যদি ভাগ করি, শূন্যের মধ্যে কয়বার যায়? 0 বার। 0 বার দিলাম। এই যে দশমিক এখানে দেওয়ার পরে 8 কে এখানে নিয়ে আসলাম, ভাগো। তাহলে যায় কত? 4 দুগুণ 5। খুব সহজ হয়ে গেল। তাহলে কত হলো? 0.4। 0.4। এবারে খেয়াল করো, আমরা যদি 3 কে 5 দ্বারা ভাগ করি, খুব ইম্পর্টেন্ট। 3 কে কত দ্বারা? 3 কে 5। তাহলে হবে কত? 5 ভাগ 3। তাহলে এবার আমাকে বলো, মাহাদি বলো, 3 এর মধ্যে 5 কয়বার যায়? হ্যাঁ, একবারও যায় না, এই কথা বলা যাবে না, 0 বার যায়। তাহলে দিলাম 5 এ 0 0। এই 3 বিয়োগ করলাম। এখন এখানে ভাজ্যে আর কোনো সংখ্যা নেই। যেহেতু ভাজ্যে কোনো সংখ্যা নেই, তাহলে এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসতে হবে। এবার জায়গা বা 5 6 30। তাহলে ভাগফল কত হলো? 0.6। সহজ না কঠিন? এবারে খেয়াল করো, এবারে আমরা আর একটা ভাগ দেখি। 0.02 কে 4 দ্বারা ভাগ। তাহলে 4.02। খেয়াল করো সবাই। প্রথমে 0 বার, 0 দিয়ে 0 উঠাইলাম। এখন এই দশমিকটা এখানে দিয়ে দশমিকটা উঠাই দেব। এই দশমিক এখানে দিয়ে দশমিকটা উঠাবো। এই জায়গায় শিক্ষার্থীদের ভুল হয়। উঠানোর পরে এক ঘর আনতে হবে। ভাজ্য থেকে কয়বার আনতে হবে? 1 ঘর। তাহলে আমি এখানে 0 নিয়ে আসলাম। এখন বলো তো বাবা, 0 এর মধ্যে কয়বার যায়? 0 এর মধ্যে 4 যায়। 4 এ 0 0 বার। এবারে আনলাম 2। এখন 2 এর মধ্যে কয়বার যায়? আবার 0 বার যায়। কয়বার? 4 এ 0 0। থাকলো কত? 2। এখন দশমিক দেওয়ার পরে ভাজ্যে যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে অটোমেটিক একটা শূন্য নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? এবার যাবে কয়বার? 4 5 20। তাহলে আমাদের ভাগফল মিলে গেল। কত হলো? 0.005। এই 00 কেন আসে এটা আমরা দেখলাম। আশা করি এই ভাগের, দশমিকের ভাগের যে শুরুটা, এটা তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে আরো ভাগ কিভাবে করানো হয় সেটা দেখানো হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।